হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইসরায়েল ও ইউক্রেনের প্রধানরা। ওভাল অফিসে মঙ্গলবারের এই বৈঠক দুটি বেশ ফলপ্রসূ হয়েছে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করেন ট্রাম্প। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে মূলত ইরানকে নিয়েই আলোচনা করেন আমেরিকার প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করছেন বেশ কিছু বিক্ষোভকারীরা। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকের আগে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের ব্যবহারে কিছুটা রুক্ষতা দেখা গেলেও তাদের বৈঠক সফল হয়েছে বলে জানায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ছিল বলে জানান লেভিট। বৈঠকে ট্রাম্প ইরান প্রসঙ্গকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কোনোভাবেই যেন ইরান পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে সেই বিষয়ে দৃঢ় অবস্থানে আছেন ট্রাম্প। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। পাশাপাশি দুপক্ষের মাঝে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল চুক্তি নিয়েও আলোচনা হয়। অন্যদিকে নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠকের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে কয়েকটি ধর্মীয় সংগঠনের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। নেতানিয়াহুকে যুদ্ধের মূল কারিগর হিসেবে অভিহিত করে বিক্ষোভ করেন তারা। অর্থোডক্স ইহুদি সংগঠনের নেটুরে কার্টা ইন্টারন্যাশনালের র্যাবাই ইসরায়েল ডেভিড ওয়াইসের মতে, ধর্মীয় পরিচয় ব্যবহার করে কোনো জাতিকে নিপীড়ন বা হত্যা করা ইহুদি মূলনীতির সম্পূর্ণ পরিপন্থী। তিনি ফিলিস্তিন, লেবানন ও ইরানের জনগণের সাথে সংহতি জানাতে এই প্রতিবাদে অংশ নেন। হোয়াইট হাউসে এমন একজন ব্যক্তি এসেছে যিনি পবিত্র ইহুদি ধর্মের নামে মানুষকে হত্যা, দখলদারিত্ব ও নিপীড়ন করেন। তিনি ইহুদি পরিচয় ও ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এটি একটি মহাবিপর্যয়। এমন কাজ স্বয়ং ঈশ্বর এবং ইহুদি ধর্মের বিরুদ্ধে সরাসরি এক বিদ্রোহ। তাই আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।